আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি ভেজিটেবল রোল। তো দেখুন ভেজিটেবল রোলগুলো কতটা সুন্দর হয়েছে এবং উপর দিয়ে কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতর দিয়ে কতটা সুন্দর হয়েছে। গরম গরম সস দিয়ে খেতে এতটাই টেস্টি হয় আর এতটাই ইয়াম্মি হয়, আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটাই এই রোলগুলো মজাদার হয়। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি কয়েকটা আলু কুচি করে নিয়েছি, কয়েকটা রসুন, কয়েকটা পেঁয়াজ এবং কয়েকটা ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়েছি কয়েকটা টমেটো, কয়েকটা সিম, কয়েকটা কাঁচা টমেটো, কয়েকটা ফুলকপি, কয়েকটা কাঁচামরিচ এবং কয়েকটা গোল বেগুন। এই সবগুলো উপকরণ এখন আমি সিদ্ধ করে নেব। এখানে একটা পাতিলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, তারপর এখানে দিয়ে দেবো আমি কাঁচা টমেটোগুলো, তারপর এখানে দিয়ে দেবো আমি সিমগুলো। আমি কিন্তু বেগুন আর পাকা টমেটোগুলো এখানে দিইনি। এগুলাকে এখন আমি বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তারপর এখানে আমি একটা পাত্র নিয়েছি ডোটা বানিয়ে নেওয়ার জন্য। এখানে আমি আটা দিয়ে দিয়েছি 1.5 বাটির মতো। তারপর এখানে আমি দিয়ে দিব অল্প একটু লবণ এবং 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এখন আমি এই গুঁড়িটাকে ভালো করে মেখে নেব। আমি কিন্তু এখানে আটা দিচ্ছি, আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, আর ময়দা না থাকলে ঘরে আটা দিয়েও বানাতে পারেন। দেখুন আমি যখন এভাবে হাতে মুঠো মুঠো করে নেব, জড়া জড়া হয়ে যাবে, বুঝে নেবেন এই ডোটা সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। তারপর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে আমি এই ডোটাকে মেখে নেব। অবশ্যই অল্প অল্প পানি দিতে হবে, একবারে বেশি পানি দিয়ে দিলে কিন্তু ডোটা একদমই নরম হয়ে যাবে। আস্তে আস্তে পানি দিয়ে অনেকক্ষণ সময় ধরে এই ডোটা মিক্স করতে হবে। যখনই আমার এই ডোটা হয়ে গিয়েছে, আমি উপর দিয়ে তেল দিয়ে এক সাইড করে রেখে দেব। আর অবশ্যই ডোটা কিন্তু আমরা সচরাচর যে রুটি বানাই তা থেকে একটু শক্ত করে ডোটাকে আমি বানিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি এই সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি যা যা উপকরণগুলো দিয়ে দিয়েছি সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা হাঁড়ির মধ্যে এই সবগুলো উপকরণ ঢেলে নেব। তারপরে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে যে রেখেছি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। যখন এই পেঁয়াজ কুচিগুলো হালকা একটু নরম নরম হয়ে যাবে, এই যে দেখুন আমি ভেজে নিচ্ছি, যখন একটু হালকা নরম নরম হয়ে যাবে এই পর্যায়ে এখানে আমি 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে আবারও সুন্দর করে এই আদা রসুন বাটাগুলোকে ভেজে নেব। আর আমি যে ডোটা বানিয়েছিলাম এই ডোটা কিন্তু রেস্টে রেখে দিয়েছি সুন্দরভাবে আরও সেট হয়ে যাওয়ার জন্য। তারপরে যে কাঁচামরিচ এবং পাকা টমেটো আর বেগুনগুলো ছিল, আমি যখন পেঁয়াজটা নরম নরম হয়ে যাবে এ পর্যায়ে এগুলোকে এখানে দিয়ে দিব। দিয়ে আমি এই টমেটোগুলোকে সুন্দর করে ভেজে নেব। যে দেখুন যখন এরকম সুন্দর নরম নরম ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছি এই সবজিগুলো এখানে দিয়ে দেব। আপনার বাড়িতে আরও কম সবজি থাকলে আপনারা কম সবজি দিয়েও বানাতে পারেন এবং বাঁধাকপি গাজর থাকলেও দিতে পারেন। তো যার বাসাতে যেরকম সবজি থাকে আপনারা ঠিক ওইরকম সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এখন আমি এখানে আস্তে আস্তে সব মশলা দিয়ে দেবো। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা এবং অল্প একটু মুরগির মাংসের মশলা দিয়ে আমি এই সবজিটাকে সুন্দর করে কষিয়ে নেব। অবশ্যই আপনাদের সবজিটা যত বেশি টেস্টি হবে আপনাদের রোলগুলো কিন্তু ততটাই টেস্টি হবে এবং ততটাই ইয়ামি হবে। তো এখন আমি এখানে আস্তে আস্তে এই এই ভাজিটাকে সুন্দর করে ভেজে নেব। এই ভাজিটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। যখন এরকম একটু শুকনো শুকনো হয়ে যাবে, আমি এখান দিয়ে আবার একটা পাতলা করে একটু ব্যাটার বানিয়ে নিচ্ছি, যাতে আমি রোলগুলো বানাবো রোলের সাইডে যেয়ে আমি একটা ব্যাটার দেবো, ওইটা একটু আটা দিয়ে এবং একটু পানি দিয়ে বানিয়ে নিচ্ছি। তারপর লাস্ট পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে এই সবজিটাকে উঠিয়ে নেব। আমার এই সবজিটা করা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। আর এখানে আমি রুটি বেলে নিয়েছি,
সুন্দর করে রুটি বেলে নেওয়ার পর এখন আমি রোলগুলো এখানে সবজিগুলো সুন্দর করে দিয়ে দেব। এই যে আস্তে, আস্তে আমি বিছিয়ে সবজিটা একটা চামচের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে একটা ভাঙ্গা দেব। তারপরে এভাবে আরেকটা পাশ দিয়ে দেব। এই পাশ দিয়ে তারপর এখানে আমি হাত দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম পাতলা, এই ব্যাটারটা এখানে সুন্দর করে নেব, ভরে নেব যাতে আমরা যখনই ভাজবো রুটিটা যেন ছুটে না যায়। তারপর আমি এই যে দিক দিয়ে একটা ভাঙা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে এখন রোলের মতো করে বটে নেব। এই যে দেখুন আমি আস্তে আস্তে এভাবে কিন্তু বটে নিচ্ছি। আস্তে, আস্তে আর আমি যে আটার ব্যাটারটা বানিয়েছিলাম তার কারণে কিন্তু এই যে ছুটে যাবে না বা তেলের মধ্যে দিলেও। তো এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা যখন অল্প একটু গরম হয়ে যাবে এ পর্যায়ে আমি সবগুলো রোল এখানে বিছিয়ে দিয়ে দেব। আমি এখানে অনেকগুলো রোলে বানিয়েছি। আপনার সবজির পরিমাণ এবং আটার পরিমাণ দেখে বুঝতে পারছেন অনেকগুলো এখানে রোল হয়েছে। আর আমি কিন্তু রুটিগুলো অনেকটা পাতলা, পাতলা করে বানিয়ে নিয়েছিলাম। না হলে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থাকবে। যদি দল হয় চুলার আঁচটা কিন্তু অবশ্যই তো মিডিয়ামে লাগবে। রোলগুলো পুড়ে না যায় এভাবে আমি সুন্দর করে আস্তে, আস্তে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর রোল কিন্তু যত সুন্দর করে ভাজবেন, ক্রিস্পি করবেন, খেতে অনেকটাই মজার। যখন এরকম লাল, লাল হয়ে যাবে আমি সবগুলো রোল উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এরকম আরও সুন্দর, সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর গরম, গরম ধোঁয়া উঠছে কিভাবে। এরকম একবার বানিয়ে দেখবেন, অনেকটাই টেস্টি হয় এই রোলগুলো। তো আল্লাহ হাফেজ।